আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন। যদি কোনো কারণবশত আপনার রেশন কার্ডটি লাল হয়ে যায়, অর্থাৎ মাল দেওয়া বন্ধ করে দেয় রেশন ডিলার, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু করতে কোথাও যেতে হবে না, আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি বাড়িতে বসে করবেন এবং সাথে সাথে কিন্তু আপনার বন্ধ হওয়া রেশন কার্ডটি সক্রিয় হয়ে যাবে। চলুন ভিডিওর মাধ্যমে দেখে দিই আপনারা কীভাবে করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা করার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে গুগলে এসে লিখে সার্চ করবেন রেশন কার্ড লিখে সার্চ করার সাথে সাথে রেশন কার্ড লেখাটা আসবে, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের পশ্চিমবঙ্গের সেটা খুলে যাবে। এখানে উপরের দিকেই দেখতে পাচ্ছেন লেখা আছে সিটিজেন হোম, যে লেখাটা আছে এই সিটিজেন হোম লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লেখা আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে রেশন কার্ডের সব পরিষেবা, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে রেশন কার্ড সক্রিয়কৃত আধার লিঙ্ক করুন। ঠিক আছে, এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, যদি আপনার রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে যে রেশন কার্ডটার সঙ্গে আপনি আধার কার্ড লিঙ্ক করবে সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটা এখানে দিয়ে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে সার্চ, তারপর আপনার রেশন কার্ডের পুরো ডিটেলস শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে আধার ইজ নট লিঙ্ক ইয়েট, এর জন্য আপনারা কিন্তু লিঙ্ক করতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড। এবার আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, বসানোর পরে যে চেক বক্স আছে সেই চেক বক্সে টিক চিহ্ন দেওয়ার পরে যদি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। তারপর সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন, বসানোর পর যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটন আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখানে যে আধার কার্ড ছিল আধার কার্ডটা শো করবে, আপনার ছবি শো পুরো ডিটেলস শো করবে। পরে ভেরিফাই যে সাবমিট বাটন আছে ভেরিফাই এবং সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লেখা চলে আসলো আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হয়ে গেছে। এরপর যে ওকে অপশন আছে সেই ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই লেখাটা চলে আসবে। ঠিক আছে, এরপর যে এক্সিট বাটন আছে এই এক্সিট বাটনে ক্লিক করে আপনি হোম পেজে চলে আসবেন। আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হলো কি না আপনি কিন্তু সাথে সাথে একবার চেক করে দেখে নেবেন, এটা কিন্তু সাথে সাথেই হয়ে যায়। ঠিক আছে, এটা চেক করে দেখার জন্য স্ক্রল ডাউন করে হোম পেজের নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই রেশন কার্ড, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনার থেকে সার্চ অপশন থেকে এখানে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন পদ্ধতি দেখতে চান, রেশন কার্ড নাম্বার, এনওআরসি মেম্বার আইডি নাকি আধার কার্ড নাম্বার, যেটা যা খুশি সেটা দেবেন। এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম, আপনি চাইলে আপনার রেশন কার্ড নাম্বারটাও দিতে পারবেন। ঠিক আছে, এবার যেটা সিলেক্ট করবেন সেটা এখানে বসাবেন, বসানোর পর যে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে ওটিপির অপশন এখানে চলে আসলে এখানে ওটিপিটা বসানোর পরে সাবমিট ওটিপি ক্লিক করবেন। সাবমিট ওটিপি ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডে আগে যে লাল দাগ ছিল সেটা এখন নেই, এখন কিন্তু সেটা সবুজ দাগ হয়ে গেছে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ড লিঙ্ক হয়ে গেছে। এইভাবে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনি এটা করতে পারবেন, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।